ইয়া রজ্জাকু প্রতিদিন ৩৩ বার একটি নিয়মে পড়লে কি হয় কি হবে শুনলে অবাক হবেন। আল্লাহু আকবার। ইয়া রজ্জাকু আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ একটি সিফাতি গুণবাচক নাম, যে নামটি আল্লাহর পছন্দের নাম, যে নাম পড়লে ভাগ্য খুলে যায়, রিজিকের সবগুলা দরজা আপনার জন্য খুলে দিবেন। এই ইয়া রজ্জাকু এতটাই দামি, আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আপনার সংসারে রিজিকে ধন দৌলতে এই একটি নামের আমল যদি করতে পারেন, প্রতিদিন যেই নিয়মে বলে দিব একটি নিয়মে ধনী হয়ে যাবেন, আল্লাহ তাআলা মনের আশাগুলা পূরণ করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আপনি সহজভাবে সুন্দরভাবে সঠিকভাবে আমলটি করতে পারবেন। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, বান্দারে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা তোমরা পড়ো, এই নামের জিকির করো, এই নামগুলা পড়ো। আল্লাহ তাআলা বলেন, এই নামগুলা পড়ে আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা, যে দোয়া করবা, তোমাদের প্রত্যেকটা দোয়া আল্লাহ বলেন আমি কবুল করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় কত চমৎকার করে বললেন, বান্দারে وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, বান্দার কাছে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে বান্দাকে আমি আল্লাহ তাই দিব। আমরা যখন আল্লাহর জিকির বেশি বেশি করব, আল্লাহর নামের জিকির করব, আল্লাহ তাআলা কোরআনে কি সুসংবাদ দিয়েছেন। মহান মালিক আল্লাহ তাআলা বলেন, বান্দারে ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ও ইমানদার নারী পুরুষ শুনে নাও, যদি তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আমি আল্লাহকে যদি ভয় করো, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহকে ভয় করে করে যদি তোমরা ইবাদত বন্দিগি করো, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম, তোমাদের জন্য আসমান জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ বলেন আমি তোমাদের জন্য খুলে দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর সিফাতি নাম আছে। উদউনি আস্তাজিব লাকুম, এই নামগুলা ধরে ডাকলে আল্লাহর সাথে সাথে জবাব দেন, দেরি করেন না। উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, আল্লাহ তাআলা বলেন, বান্দারে গোপনের ডাকটা আমি আল্লাহ বেশি পছন্দ করি। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তোমরা একা একা নীরবে নিবৃত্তিতে আমি আল্লাহ পাককে যখন তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একা একা নীরবে স্মরণ করি। আর যখন তোমরা সম্মিলিতভাবে একসাথে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও একসাথে ফেরেশতাদেরকে নিয়ে তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে তোমাদেরকে স্মরণ করি। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, বান্দারে তোমরা বেশি বেশি আমি আল্লাহর নামের জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা
ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। ও ইমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর নামের জিকির করো। সকাল সন্ধ্যায় আমি আল্লাহর নামের জিকিরে মশগুল হয়ে যাও। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলার 3000 নাম আছে। এই 3000 নাম, 3000 নামের মধ্যে 1000 নাম আরশে আজিমের মধ্যে লিখে রেখেছেন। আর 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন। ফেরেশতারা ওই 1000 নামের আল্লাহ পাকের জিকির করে আল্লাহর জিকিরে মশগুল থাকে। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল 100 নাম। একটি নাম, খাস নামটি আল্লাহর কাছে নিজের জন্য খাসভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম আল্লাহ তাআলার কাছে, 99টি নাম আল্লাহ তাআলা নবীজিকে দাওয়াত দিয়ে আল্লাহর হাবিবকে এই 99টি নাম উপহার দিলেন। এই 99টি নামের মধ্যে শ্রেষ্ঠ নাম হলো ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। যারা অভাব অনটনে আছেন, টাকা নাই পয়সা নাই, ধনী হতে চান, এই আমলটি প্রতিদিন আপনি অবশ্যই আমলটি করবেন। প্রতিদিনে রাতে আমলটি করবেন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে যা চাইবারে বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে তাই দিব। আল্লাহ তাআলা তো কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। এটি এমন একটি নাম, আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের যত ধনভাণ্ডার আছে সবগুলার চাবি আল্লাহ তাআলার কাছে। একটি নাম পড়লে ধনভাণ্ডারের দরজা আল্লাহ খুলে দেন। ইয়া রাজ্জাক, ওই নামের আমলের অনেক ফজিলত আছে। শত শত হাজার হাজার উপকার পাবেন, ফজিলত পাবেন। শুধুমাত্র কয়েকটা গুরুত্বপূর্ণ ফজিলত বলে তারপরে ইয়া রাজ্জাকুর আমলটি একটি নিয়মে কিভাবে করবেন সরাসরি আপনাদেরকে বলে দিব, সুন্দর করে সহজ করে। ইয়া রাজ্জাকুর আমল যদি আপনি করেন, 1 নাম্বার অভাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। অর্থাৎ আপনার টাকা পয়সা ধন দৌলতের যত অভাব আছে সব অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন। টাকা পয়সা ধন দৌলত নেক হায়াত সন্তান সুস্থতা সব রিজিকের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। 3 নাম্বার হলো যারা ব্যবসা করেন, ব্যবসার মধ্যে বরকত হবে। ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বরকত দিবেন। এই ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায়া দিবেন। 4 নাম্বার হলো ঋণ থেকে মুক্তি পাবেন। যারা ঋণগ্রস্ত আছেন, প্রায় মানুষ ঋণগ্রস্ত থাকে, ঋণে জর্জরিত অবস্থায় যারা আছেন, ঋণগ্রস্ত আছেন, ইয়া রাজ্জাকুর আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। 5 নম্বরে মানসিক প্রশান্তি আল্লাহ তাআলা দান করবেন। 6 নাম্বার অপ্রত্যাশিত সাহায্য। বিপদে পড়েছেন, এটা যে সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে সেটা কোনোদিন আপনি আশা করেন নাই, প্রত্যাশা করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা বিপদে পড়ার সাথে সাথে আপনাকে আল্লাহ তাআলা দয়া মায়া করে বিপদ থেকে আপনাকে মুক্তি দিয়েছেন। 7 নাম্বার ঘর ও জীবনে, অর্থাৎ আপনার পরিবারে এবং আপনার জীবনে শুধু বরকত আর বরকত। আপনি যে জায়গায়, যে কাজে, যে সিদ্ধান্ত নেবেন শুধু বরকত আসবে আল্লাহর পক্ষ থেকে। 8 নাম্বার আল্লাহর নৈকট্য লাভ হবে। 9 নাম্বার শয়তানের ধোঁকা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 10 নাম্বার শান্তিপূর্ণ জীবন যাপন করার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। এছাড়াও আরও অনেক অনেক পুরস্কার আছে, সংক্ষেপে কয়েকটা বললাম।
এই ইয়া রাজ্জাকু এই নামটি এত পছন্দ আল্লাহ পাকের, সেরা একটি নাম। আল্লাহ পাক বলেন, বান্দা এই নাম ধরে ডেকেছো, আমি তোমার হয়ে গেলাম, তুমি যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। এই আমলটি প্রতিদিন দিনে রাতে যে কোনো সময় করতে পারেন। আমলটি করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় অজু করে নেবেন। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করবেন। অজুটা যদি সুন্দর করে করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার, অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। সেই নূরের আলোতে জান্নাতের পথ দেখে দেখে আল্লাহর জান্নাতে চলে যাবে। অজুটা শেষ করার পরে জায়নামাজটা বিছায়া বসে যাবেন। ও মহিলা মা বোনেরা, জায়নামাজটা বিছিয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম আল্লাহ পাকের নামটি পড়ার আগে 1 নম্বরে 11 বার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ পড়বেন? যেই দুরূদটি 11 বার পড়বেন, ছোট্ট একটি দুরূদ। এই দুরূদটি পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন আপনার আমল নামায় নেকি লিখতেই থাকে। প্রতিযোগিতার সাথে প্রতিযোগিতা দিয়ে নেকি লিখতেই থাকে। দুরূদ শরীফটি 11 বার পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আরেকবার বলছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আরেকবার বলছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তারপরে 2 নম্বরে 11 বার ইস্তেগফার পড়বেন, ছোট্ট একটি ইস্তেগফার। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর, জীবনের গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর, ধনী বানায়া দিবেন। 3 নম্বর, নেক সন্তান দান করবেন। 4 নম্বর, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ইস্তেগফারটি ছোট 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। তারপরে 3 নম্বরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম ইয়া রাজ্জাকু। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, এভাবে পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই নামটি পড়বেন কমপক্ষে 33 বার। 100 বার পড়া হলো উত্তম, সর্বোত্তম, সবচেয়ে ভালো। সর্বনিম্ন হলো 33 বার। 100 বার পড়া হচ্ছে ভালো। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। তারপরে 4 নম্বর, আবারও 11 বার দুরূদ শরীফটি পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে হাত তুলে আল্লাহ পাকের একটি খাস নাম ইসমে আজম, নবীজি কসম করে বলেছেন এই নাম পড়লে দোয়া কবুল হয়, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ তাআলার কাছে যা কিছু প্রয়োজন, আপনার যত চাওয়া আছে, টাকা পয়সা, হাজত, সব বলবেন, সব দোয়া কবুল হবে। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামের আমলটি প্রতিদিন করার আল্লাহ পাক তৌফিক দান করুন।